অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে তাহলে অনেকেই অনেক ইনফরমেশন কিন্তু দিয়েছে। তার মধ্যে গুটি কয়েক ভিডিও ছাড়া এই কার্ডের সম্পর্কে কেউ কিন্তু কোনো রকম আলোচনা করছে না। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওতে সেই কার্ডটা নিয়ে আলোচনা করব। সেই কার্ডের এন্ট্রি যদি আপনার ভুল হয়ে থাকে বা এই কার্ডে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলেও কিন্তু টাকা আটকে যেতে পারে। যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার টাকা পাস হবে না। তো সেই জন্যে সেই জিনিসটাকে অবশ্যই জেনে রাখাটা অবশ্যই দরকার এবং কার্ডে যদি কোনো ভুল থাকে সেটাও কারেকশন করে নেওয়াটা অবশ্যই দরকার। তো চলুন আজকে এই ভিডিওতে সেই সমস্ত স্টেপগুলো আমরা দেখতে চলেছি এবং শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য নয়, যদি অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনি অ্যাপ্লাই নাও করে থাকেন এবং সেই কার্ডে যদি ভুল থাকে তাহলেও কিন্তু কারেকশন করে নেওয়াটা অবশ্যই দরকার। এবং যদি ভুল করেও না থাকেন আর যদি কার্ডে ভুলও না থাকে তাহলেও এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই কার্ডটা ডিজিটাল ফরম্যাটে লাস্ট কয়েক বছর ধরে ডিলারদের দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই আপনাকে এই কার্ডটাকে ডাউনলোড করতে হবে এবং পিভিসি ফরম্যাটে বা ডিজিটাল ফরম্যাটে আপনাদের কিন্তু প্রিন্ট আউটও বার করতে হবে। তার প্রতিটা স্টেপ আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কার্ডটা হচ্ছে রেশন কার্ড। প্রতিটা বাড়িতেই প্রায় ছোট বড় রকমের কার্ডটা আছে। কারোর গ্রিন কার্ড, কারোর হোয়াইট কার্ড, কারোর বা অন্যরকম কার্ড আছে। তো পিভিসি কার্ডের মতন অনেকের হয়, আবার অনেকের আবার বড় পেপার কার্ডও হয়ে থাকে। তো যদি পেপার কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপনাকে ডিজিটাল ফরম্যাটে পিভিসি কার্ডে আপনাকে কনভার্ট করতে হবে। তো এই কার্ডটা কিন্তু রেশন ডিলাররাই আপনাকে দিয়ে থাকে, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে 1.5-2 বছর ধরে এই কার্ডটা রেশন অফিস থেকে প্রোভাইড করা হচ্ছে না। তো সেই জন্য আপনাকেই এটাকে ডাউনলোড করতে হবে এবং ফরম্যাটে ডাউনলোড হবে অবশ্যই। সেটাকেই আপনাকে কিন্তু পিভিসি কার্ডে, যেটাকে আমাদের এটিএম কার্ড যেরকম মোটা কার্ড হয় সেই কার্ডে কিন্তু প্রিন্ট করে নিতে হবে। তো তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে এই ভিডিওতে দেখব এবং যদি আপনাদের কারেকশন করার থাকে, যদি কিছু ভুল থাকে কার্ডে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনের দিকে আপনাদের নিয়ে যাই। আপনারা স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমরা চলে এসেছি এবং এখানে আমরা ওয়েবসাইটটা খুলছি www.food.wb.gov.in। এই ওয়েবসাইটটা যদি আপনি যান তাহলে এইরকম একটা ওয়েবসাইট আপনার কাছে খুলে যাবে। তো এখানে অনেক কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া আছে। এখান থেকে আপনাদের যে কারেকশন, সেই কারেকশনটাও আপনি করতে পারবেন এবং অবভিয়াসলি ডাউনলোডটাও। তো কোথায় গিয়ে করতে হবে সেটা আমি ফার্স্টে দেখাই। তো এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার মোবাইল থেকেও করতে পারবেন। তো এটাতে আমি ক্লিক করলাম এবং তারপর সেলফ সার্ভিস বলেই লেখা আছে ওপরে এবং এর মধ্যেও অনেক কিছু অপশন আছে। তো এখান থেকে আমি আপডেট যেহেতু করতে চাইছি বা কারেকশন করতে চাইছি, সেই জন্য আমি এই যে বাটনটা আছে ক্লিক হেয়ার বলে, আপডেট বলে, তো সেই অপশনের ক্লিক বাটনটা আমি ক্লিক করলাম। তো এরপরে আমাকে সিম্পলি এখানে রেশন কার্ডটা চাইছে, রেশন কার্ডের নাম্বারটা আমাদের কার্ড থেকে বসাতে হবে এবং ক্যাপচাটা ফিল করতে হবে। তো রেশন কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ক্যাপচাটাও ফিল করছি করে সার্চ বলে যে অপশনটা আছে, বাটনটা আছে, সেই বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো দেখুন তলায় ইনফরমেশনটা চলে এসছে। আমি স্ক্রল করে তলা আসতে দেখুন এখানে আমার যে কার্ডের হোল্ডারের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ডের স্ট্যাটাস সব কিছু দেখাচ্ছে এবং কোন কোন জিনিস আমরা আপডেট করতে পারবো অনলাইনে বসে, বাড়িতে বসে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তলায়। এর মধ্যে যে কোনো একটা বা সবকটাই আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। এই সবকটাই ডিটেলসই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। যদি আধার কার্ডে ঠিক থাকে তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি এখানে গার্জিয়ান নেমটাকে চেঞ্জ করতে চাইছি। দেখুন এখানে ওটিপি আসবে আধার নাম্বারে যেটা আছে সেই আধার নাম্বারের ওপরে। তো এখানে আমি টিক করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। দেখুন ওটিপি চলে গেছে। এবার ফোন থেকে আমি ওটিপিটা এখানে পুট করে দেবো। এরপরে অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। দেখুন আমার কাছে আধারের ডিটেলস, তার নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড, এভরিথিং ডিটেলস উইথ ফটো এখানে কিন্তু চলে এসছে। এরপরে আপনাকে যদি সব ঠিকঠাক থাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে।
এরপর আমাদের যে চেঞ্জেসটা দরকার সেই চেঞ্জেসটা এখানে করতে হবে, যেহেতু আমি একটাই চেঞ্জ করেছি এবং অভিভাবক চেঞ্জ করতে চাইছি। আমার কাছে অপশন দিয়েছে পিতার নাম, মাতার নাম আর হাজব্যান্ডের নাম, কোনটা আমি রাখতে চাইছি। তো যেটা আমি দেবো সেটা চুজ করতে হবে এবং তারপরে অভিভাবক বা গার্জেনের নেম আমাকে এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। তো স্পেলিং যেন ঠিকঠাক থাকে এটা মাথায় রাখবেন, ভুল যেন না হয়। এরপর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পরই আপনার কাছে এখানে একটা কনফার্মেশন চাইবে। যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস বাটনে প্রেস করতে হবে। এরপরে যদি ইন্টারনাল সার্ভারের এরকম কিছু অপশন দেখায় তাহলে আপনারা আরেকবার ট্রাই করতে পারেন, অনেক সময় সার্ভারের ইস্যু থাকছে। তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইজিলি যদি আপনি 2-3 বার ট্রাই করেন, আশা করি সমস্যাটা মিটে যাবে। তো আমি আরেকবার ট্রাই করছি। আমাদের সাকসেসফুল মেসেজ চলে এসছে। এরপরে আমাদের নেক্সট পার্ট হচ্ছে আমাদের এটাকে প্রিন্ট আউট করা এবং ডাউনলোড করা। তো প্রিন্ট আউটের আগে তো অবভিয়াসলি ডাউনলোড করতে হবে এবং অলমোস্ট সঙ্গে সঙ্গেই কিন্তু কারেকশন হয়ে যায়। তো সেই জন্যে আপনারা সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে পারেন বা আপনি একদিন ওয়েট করে তারপরেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোডের জন্য আপনাকে একদম ফার্স্ট পেজে চলে আসতে হবে, যেখানে আমরা এসেছি দেখতে পাচ্ছেন, এবং এইখানে এসে আপনাকে একদম নিচে চলে আসতে হবে। দেখুন একদম নিচে এলে ই রেশন কার্ড বলে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করলাম। তো এই ই রেশন কার্ডের পেজটাতে আপনার ওপেন হয়ে গেছে এবং একদম তলায় এসে দেখবেন গ্রিন কালারে একটা বাটন আপনি দেখতে পাবেন, ক্লিক টু ডাউনলোড। তো এইখানে আপনাকে আবার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে, যে রেশন কার্ডটা আপনি ডাউনলোড করতে চাইছেন। তো এখানে কোনো সমস্যা নেই যে আপনি বাড়ির যে কোনো কার্ড দিয়েই আপনি ডাউনলোড করতে পারেন। আপনি যে রেশন কার্ড দিচ্ছেন সেটাই শুধু ডাউনলোড হবে এরকম কোনো ব্যাপার নেই। ফ্যামিলির যে কটা অ্যাক্টিভ কার্ড আছে সব কটাই কিন্তু আপনি করতে পারেন। তো আমি এখানে ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি। এরপর আমি সার্চ বাটনটা জাস্ট প্রেস করব। দেখুন লোড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলির প্রতিটা মেম্বারের রেশন কার্ড যাদের অ্যাক্টিভ আছে প্রত্যেকের রেশন কার্ড কিন্তু এখানে শো হচ্ছে উইথ নেম, আধার কার্ড, এবং প্রতিটা মেম্বারের কার্ডে কিন্তু ওটিপি দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। যে কোনো একজনের মোবাইল যদি আধার কার্ডের সাথে কানেক্টেড থাকে তাহলেই সেই নাম্বার দিয়ে আপনি করতে পারেন। সমস্ত কার্ডে যে নাম্বার আধার কার্ডের সাথে অ্যাসাইন থাকতে হবে তার কোনো মানে নেই। আমি জাস্ট একজনেরটা ক্লিক করলাম, দেখুন ওটিপি চলে গেছে। তো আমি ওটিপিটার জন্য ওয়েট করছি। ওটিপি আমাদের এসে গেছে, এরপরে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন আমাদের একটা সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে ডেটা চলে এসেছে এবং এখানে জাস্ট আমি কনফার্মটাকে ক্লিক করব, চেক করব এটাকে এবং কনফার্ম বাটনে প্রেস করছি। ডু ইউ প্রসিড? ইয়েস। এবার প্রতিটা মেম্বারের কার্ড আপনার কাছে কিন্তু ডিসপ্লে হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা যেটা কার্ড যে কোনো কার্ডই আপনি ডাউনলোড করতে পারবেন যেগুলো অ্যাক্টিভ আছে। তো প্রতিটা কার্ড চাইলে আপনি প্রতিটা কার্ডই ডাউনলোড করতে পারেন। আমাদের যেটা দরকার সেটা করলাম। আপনি চাইলে বাকিগুলোকেও ডাউনলোড করে রাখতে পারেন এবং প্রতিটা কার্ড যাদের অ্যাক্টিভ হয়ে আছে দেখুন আমি এখানে ডাউনলোড করে নিলাম প্রতিটা এবং আমার কাছে ডিসপ্লেতেও চলে এসছে। আমি এটা খুলে সব কটাকে দেখাবো একবার। দেখুন যার সাথে মোবাইলে আধার কার্ড লিঙ্ক করা নেই তারটা খুলছে না। তো আমার সব কটাই প্রায় ডাউনলোড হয়ে গেছে এবং আমি এটাকে ডাইরেক্টলি ওপেন করে আপনাদের কাছে একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার কার্ডটা খুলে গেছে। তলায় আসলে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট পিভিসি কার্ডের ফরম্যাট আপনাদের দেওয়া হয়েছে এবং একটা কাঁচির শাইন আছে, সেই কাঁচির শাইনটাকে আপনি দিয়ে কাটতে পারেন। একটা ডেটা আছে যেখানে ভ্যালিড করা নেই, সেটাকে ভ্যালিড করতে হবে। ডিজিটাল সিগনেচারটাকে আপনাকে ভ্যালিড করতে হবে, তারপরে আপনি সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনি ভ্যালিড না করলেও কাজে কোনো অসুবিধা হবে না। তো প্রতিটাই দেখে নিন একই জিনিস আপনাদের আসছে এবং এটা গ্রিন কার্ড আছে সেই জন্য আপনাদের গ্রিন কালারের আসছে। তো এটাকে আপনি সিম্পল পিভিসি কার্ডে প্রিন্ট করে নিলেই আপনার কাজ মিটে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা শেয়ারের জন্য বা একটা কমেন্টের জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অনেকটা গ্রো হয়। আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে আমরা গ্রো হতে পারবো না এবং আপনাদের এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতেও পারবো না। তো যদি ভালো লাগে, আবার রিকোয়েস্ট করছি, ভালো লাগে যদি ভিডিওটা, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।